পাকা আম দিয়ে তো আমরা অনেকে অনেক কিছু করে খেয়েছি। একবার হলে এরকম দুধ ভরা করে দেখবেন, এরকম নরম তুলতুলে দুধ ভরা, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো আম দিয়ে দুধ বড়া। অনেকে রস বড়া করে, কিন্তু এটা দুধ বড়া। তার জন্য আমি দুটো আম নিয়েছি লাল লাল। সেই আম দুটোকে, পাকা আম, এইগুলোকে ভালো করে ছুলে টুকরো টুকরো করে এবং আঁটির থেকে মাংসগুলো নিয়ে একটা মিক্সিং জারে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো আমি আমটাকে আগে রাখলাম, আমি এক বাটি সুজি নিয়ে নিলাম। তো সুজিটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। তো আমি একটা কাপ মেপে সুজি নিয়েছি, তো মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমটাকেও করে নেব, করে আমি এই সুজি দিয়ে এই আমের দুধ বড়াটা তৈরি করব। তো আমি এই আমের পেস্টটা ওই মিহি সুজির মধ্যে নিয়ে নিলাম। যদি সুজিটাকে না মিহি করতাম তাহলে ভালো লাগতো না। এরপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে অনবরত ওটাকে মেশাতে থাকবো। তো মেশানোর পরে ওর মধ্যে আমি একটু সামান্য জল দেব, কারণ একটু সুজির সঙ্গে আমটা অতটা হচ্ছে না। আমি সামান্য একটু জল দিয়ে এরপরে ভালো করে ফেটাতে থাকবো। ফেটাতে ফেটাতে তারপরে ওর মধ্যে আমি একটু দিয়ে দেব চিনি, একটু গুঁড়ো দুধ, সমস্ত কিছু দিয়ে ভালো করে আগে শুকনো অবস্থায় মেশাবো। তারপরে অল্প একটু জল দেব। জল দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলোকে একভাবে ফেটাতে থাকবো, একদিকেই নাড়তে থাকবো। এদিক ওদিক করলে ফাটানোটা ঠিক হবে না এবং নরম তুলতুলেটাও হবে না। তো আমি একভাবে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ভালো করে ফেটাতে ফেটাতে যখন একটা কালারটা হালকা হয়ে আসবে, তখন এবার চামচ দিয়ে আমি দেখব যে এটা ঠিকঠাক উপকরণ হয়েছে কি না, এটা বড়ার উপযুক্ত হলো কি না, তখন আমি থামবো। তাছাড়া আমি অনর্গল ফেটাতে থাকবো। তো বন্ধুরা, অল্প সময় অল্প উপকরণে একবার হলে আমরা রস বড়া খেয়ে থাকি, তো একবার আমের দুধ বড়া খেয়ে দেখবেন। এদিকে কড়াই একটা বসিয়ে দিলাম, তার তেল গরম করতে দিলাম। তেলটা গরম হতেই আমি ফেটানো হয়ে গেল কিছুক্ষণ পরে ওগুলোকে হাতের সাহায্যে, যেমন বড়া ভাজি তালের বড়া সেরকমভাবে দিতে থাকবো। সমস্ত বড়াগুলোকে যে কটা ধরবে ওই কড়াইয়ের মধ্যে সে কটাই দিতে থাকবো। তা দেওয়ার কিছুক্ষণ পরে আমি তেলগুলোকে একটু ওপরের দিকে দেব, তাতে তেলগুলো ওপরে পড়বে। এরপরে আমি উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে একটা ছোট চামচের সাহায্যে এপিঠ থেকে ওপিঠ, ওপিঠ থেকে এপিঠ এইভাবে ভাজবো। তো এইভাবে আমি সমস্তগুলোকে উল্টে নেব, পেছনেরটা সামনে, সামনেরটা পেছনে, এইভাবে করে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও এরকম আমের বড়া তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো তারপরে যেগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এই করে আমি আবারও কয়েকটা বড়া দিতে থাকবো ওই তেলের মধ্যে, এবং যে কটা ধরবে সেইভাবে দিতে থাকবো, দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো করে আমি ভাজতে থাকবো। তো এইভাবে দেব, যে কটা ধরে যাবে দিয়ে আবার উল্টে পাল্টে সমস্তগুলোকে তেলগুলোকে ছেঁকে ছেঁকে কড়াইয়ের গা দিয়ে আমি বড়াগুলোকে এইভাবে তুলব। তোলার পরে আবারও যে কটা থাকবে লাস্টে সেই কটাকে আবারও দেব, দিয়ে আমি তারপরে তুলে নেব। এরপরে আমার বড়াটা হয়ে গেল। এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে তেল তো নেই, তার জন্যে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুধ, বোতলে করে দুধ দিয়ে দিলাম প্রায় 500-র মতো। তো দুধ দিয়ে আমি ওই ছোট্ট চামচিটা দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকবো। যখন দুধটা ভালোভাবে টকবক করে ফুটবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি দেব, আর একটু গুঁড়ো দুধও দিয়ে দেব, দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো। তো রস বড়ার বদলে দুধ বড়া খেতেও অনেক ভালো লাগে। দুধের মধ্যে ভিজবে এবং দুধটা একটু বেশি পরিমাণেই নেব বড়ার থেকে, কারণ ওটা দুধটা ভালো করে টেনে নেবে। যদি অল্প দিই তাহলে টেনে শুকিয়ে যাবে, আর দুধটা বেশি থাকলে এই বড়াগুলো ভালোভাবে
টানবে এবং দুধটাও ঢুকবে আর খুব নরম তুলতুল হবে। তো এইভাবে আমি আমের দুধ বড়া করলাম, আপনারা একবার হলেও করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপরে ঠান্ডা হলে আমি সমস্তগুলোকে এপিট ওপিট করবো, এরপর ঠান্ডা হলে একটা প্লেটের মধ্যে তুলব এবং তুলে আমি কেটে দেখব যে এত নরম তুলতুলে হয়েছে, চিন্তার বাইরে, যে এত সুন্দর লাগে রসবড়ার মতন নরম তুলতুলে। তো যদি আমার এই রকম দুধ বড়াটা আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই করবেন। আবারও কোনো একটা রেসিপিতে দেখাবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।